আমরা সব ভবার নবে করে আছি আকুল পড়া। কেমন করে যে আমরা পার হব ভব নদী তার সিদ্ধান্ত আমরা জানি না, কারণ নানা মুনির নানা মতে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। আমাদের এক একটি সম্প্রদায়ের এক এক আচার্যগণ এক এক মত এক এক পথ বলে যাচ্ছে। সাধারণ মানুষ যারা শাস্ত্র গ্রন্থ করে না তারা তো আরো বেশি বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। তারা মনে করে কোন রাস্তা ধরলে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি। অনেকে রাস্তা ধরতে গিয়ে ভুল করে ফেলেন, দেখে সব নদীর জল কিন্তু সমুদ্রে গিয়ে পৌঁছতে পারে না, তার আগেই কিন্তু শুকিয়ে যায়। কিছু কিছু নদী দেখবেন ওই সমস্ত নদীর জল এখন দেখো শুকিয়ে গেছে, ঠিক না? ওই নদীর জল কিন্তু সমুদ্রে পৌঁছতে পারে নাই। তাই রাস্তা ধরবেন, এমন রাস্তা ধরবেন যে রাস্তায় একেবারে ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। জলপথ আর স্থলপথ এমন রাস্তা ধরবে যাতে রাস্তা কোনো ভুল না হয়। তাই ভবার নবে বলিয়া আকুল পরাণ, কিসে ভবনদী পার হইব তাহার না জানি সন্ধান। সন্ধান জানানোর জন্যই তো এই সাধুগুরু বৈষ্ণবরা এসেছে। মহাপ্রভু বললেন, শুনো সনাতন, 64 প্রকার ভজনের অঙ্গ আছে, কিন্তু 64 প্রকার ভজনের অঙ্গ সবটি পালন করা কলিযুগে মানুষের পক্ষে সম্ভব নয়। তাই আমি তোমাকে 5টি ভজনের কথা বলতেছি। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবন। এই 5 অঙ্গ যদি কেউ সাধন করে অনায়াসে তিনি ভবনদী পার হয়ে যেতে পারবেন। ভবনদী পার হয়ে যেতে পারবেন। একবার কি হয়েছিল জানেন? ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন, আর বনবাসে যেতে যেতে তিনি নাসিকে গিয়ে পৌঁছেছেন। নাসিকের আগে নাম কি ছিল জানেন? পঞ্চবটী। রামায়ণ পড়লে পরে রামের বনবাসে পঞ্চবটী জাতের নাম আছে। পঞ্চবটীতে কি ছিল? গোদাবরী নদী ছিল। এই গোদাবরী নদী পারে যখন রামচন্দ্র ছিলেন তখন শূর্পণখা গিয়েছিল ভগবান রামচন্দ্রকে বিবাহ করিতে। লক্ষ্মণ অস্ত্র তুলতে গিয়ে শূর্পণখার নাক কেটে ওখানে বলেছিল বলে তার নাম হলো নাসিক। প্রতি 12 বছর পর পর নাসিকেও কুম্ভ মেলা হয়। বুঝতে পেরেছেন? আর বেশি বাকি না, এসে যাবে 2-4 বছরের মধ্যে নাসিকের কুম্ভ মেলাও দেখতে পাবেন আপনারা। নাসিক ভগবান রামচন্দ্র দেখলেন গোদাবরী নদী একেবারে জলে পরিপূর্ণ ভরা নদী। সীতাহরণ হয়েছিলেন বর্ষাকালে, জানা যায়। এই জন্য ভরা নদী। নদী পার হয়ে যাবেন কেমন করে? কোনো নৌকা নেই। ভগবান রামচন্দ্র নদীর তীর দিয়ে যাচ্ছেন, টপ টপ করে বৃষ্টি পড়তেছে, না কোনো গুফা আছে, না কোনো বড় বৃক্ষ আছে, না কোনো সাধু মন্দির ঋষিদের বাড়ি ঘর আছে। কিন্তু ওই পারে দেখা যাচ্ছে মন্দির ঋষিদের বাড়ি ঘর আছে, গুফা আছে। তাহলে আমরা যদি ওই পারে চলে যেতে পারি তাহলে ভালো হবে। কিন্তু ওই পারে যাবো কেমন করে? নদীতে তো ভরা জল। হঠাৎ করে চেয়ে দেখেন একখানা নৌকা দেখা যাচ্ছে। মাঝি ভাই, ও মাঝি ভাই, আরে আসো ভাই আসো, দয়া করে আমাদেরকে পার করে দাও। মাঝি তখন ওপার থেকে নৌকা নিয়ে এপারে এসেছে। এসে ভগবান রামচন্দ্রকে জিজ্ঞেস করছে, আপনারা কোন ঘাটে যাবেন? ঘাটের তো নাম আছে, কোন ঘাটে যাবেন? রামচন্দ্র বলছেন, আমরা বনবাসী, ঘাটের নামটা আমি জানি না, ওপার হলেই আমাদের হলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার 3 জনকে ওপারে করে দিব, আমাকে কত টাকা দিবেন? কথায় বলে না, আগে দিতা পরে মিঠা। তাই আগে দর কষাকষিটা হয়ে যাক, পরে মন কষাকষি করতে হবে না। এই জন্য দর কষাকষি। আপনারা 3 জনকে আমি পার করে দিব, কত টাকা দিবেন? বুঝে শুনে বলবেন, কারণ ওপার থেকে নৌকাটা নিয়ে এসেছি।
ভগবান রামচন্দ্র আগে মাথা নত করে দিল, ভাই আমাদের কাছে তো কোনো পয়সা নাই, আমরা বনবাস। মাঝি বড় দুঃখ পেয়ে গেল, এত কষ্ট করে ভরা নদীর মধ্যে স্রোতের মধ্যে নৌকাটাকে ওপার থেকে এপারে নিয়ে এসেছি, আর এখন বলছে পয়সা নাই। আগে চিৎকার করে বলতে পারতেন না যে আমার কাছে পয়সা নাই, আমাকে পার করে দাও মাঝি ভাই? এখন বলছেন পয়সা নাই, আমার পরিশ্রম শব্দ হয়ে গেল। নৌকাটা ঘুরিয়ে দিয়েছে, নৌকাটা ঘুরিয়ে দিয়েছে। ভগবান রামচন্দ্র দেখলেন সর্বনাশ, পার হবো কেমন করে? সীতাকে নিয়ে শতাব্দী যাওয়া যাবে না, এত বড় নদী। ও মাঝি ভাই, মাঝি ভাই, তোমাকে যদি পয়সার বিনিময়ে অন্য কিছু দেই তাহলে তুমি পার করে দেবে? মাঝি তখন রাজি বলছে, হ্যাঁ ঠিক আছে, এত কষ্ট করে যখন এসেছি, আচ্ছা লাভ না হোক আসলটা পেরোত তো হয়। ঠিক আছে ঠিক আছে, যদি পয়সা না থাকে পয়সার বিনিময়ে অন্য কিছু দিবে, ঠিক আছে পার করে দেবো। উঠেন নৌকায় উঠে। কার সীতা দেবীর তো হাতের মধ্যে আংটি, কানের মধ্যে সোনারি, গলার মধ্যে কানের সোনার চেই, পায়ের মধ্যে নকুর। আচ্ছা তাই একটা কিছু দিলে তো হয়ে গেল। আচ্ছা পয়সার বিনিময়ে কি অন্য কিছু দিবে? তাহলে সুন্দর উঠে উঠে নৌকায় উঠে বড় আনন্দের সহিত নৌকায় তুলল। নৌকায় তোলার পরে ভগবান রামচন্দ্র একবার চিন্তা করছেন, এখন আমি কি দিব? কারণ আমি যা দিব তা দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। আর আমি তো সীতাকে দান করে দিয়েছি, আর আমিও তো দেই নাই, আমার বাবা দান করেছে, বৌমাকে বরণ করেছে, দান করেছে, হ্যাঁ আমার শ্বশুর মশাইও দান করেছে। সোনা রূপা কয়জনের স্বামী কয়জনকে দেয়? তার টাকা দিয়ে বলেন তো? সব তো বাপের ধনে, পরের ধনে উদ্ধারী বলে না? হ্যাঁ, মা বাবায় টাকা রোজগার করলো, এই বৌমার জন্য একটা আংটি বানিয়ে রে, বৌমার জন্য এই কর সেই কর। আচ্ছা বাবাও মেয়ে বিয়ে দিবে, যৌতুক হিসাবে দিতে হয়, স্বর্ণ রূপা দিয়ে দেয়, তো আমি তো কিছুই দেই না সীতাকে। আচ্ছা যারা দান করেছে করেছে, যাই হোক, এখন আমি যদি বলি যে সীতা তোমার আংটিটা দিয়ে দাও, আমি যদি ফেরত নিয়ে আসি হবে না। দান করার পরে যদি কেউ সেই দান ফেরত দেয় তাহলে তাকে ৬০,০০০ বৎসর বিস্তার কৃমি হয়ে থাকতে হয়। তাই একবার দান করলে পরে ওটা আর কিন্তু ফিরিয়ে দিবেন না। দানেতে ক্ষয় হয় না, দান করলে আরো বৃদ্ধি হয়। রামচন্দ্র তো চিন্তায় পড়ে গেছেন। মাঝি নৌকা বেয়ে ১০ হাত দূরও যায় নাই, এবার জিজ্ঞাসা করছে, বলেন তো আমাকে অর্থের বিনিময়ে কি দিবেন, আমি যে আপনাদেরকে নদী পার করব? রামচন্দ্র তখন চিন্তায় পড়ে গেছেন, এখন কি বলবো? হ্যাঁ, একটা বুদ্ধি আসলো মাথায়। দেখো মাঝি ভাই, তুমি যদি আমাদেরকে গোদাবরী নদী পার করে দাও, আমি তোমাকে ভব নদী পার করে দিব। মাঝি কিন্তু বুঝে নাই, সহজ সরল মানুষ, বুঝে নাই। বলছে ভব নদী পার করে দিবে, তা আপনি কি মাঝি নাকি? ভগবান রামকে বলছেন, হ্যাঁ আমিও তো মাঝি। বলে, ও তাহলে তুমি তো আমার জাতি ভাই। ভগবান রামচন্দ্রকে ধরে খুব কুলাকুলি করতে শুরু করে, তুমি আমার জাতি ভাই। তো আগে বললেন না কেন তুমি যে আমার জাতি ভাই? তাহলে আমি পয়সাই চাইতাম না। জাতি ভাইয়ের কাছে জাতি ভাই পয়সা চায় না। এক ড্রাইভার যদি আরেক গাড়িতে উঠে বলে আমি অমুক গাড়ির ড্রাইভার, তোমার কাছ থেকে পয়সা নেবে না। জাতি ভাই, আমিও তো তুমি বিপদে পড়তে পারি, তবে সে আমার উদ্ধার করবে। ও তুমিও মাঝি, আচ্ছা ঠিক আছে, তাহলে পয়সা লাগবে না, বিনিময়ও লাগবে না, কিচ্ছু লাগবে না, চলো। এখন নৌকা বেয়ে যাচ্ছে, কতক্ষণ যাওয়ার পর আবার বলেন, আচ্ছা বলেন তো আপনি যে ভব নদীর মাঝি, তো ভব নদীটা কোথায় পড়েছে? এটা কি উত্তরপ্রদেশের মধ্যে, না বিহারে, না হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র? ভগবান চিন্তা করলেন, মতো কিছুই জানে না আমি ভব নদীর খবর। আরে বাবা, ভব নদী মানে কি? মৃত্যুর পরে এই পার হয়ে চলে যাওয়া, আর জন্মগ্রহণ করতে হবে না। একে বলা হয় ভব নদী। একবার যে ভব নদী পার হতে পারবে তাকে আর মাতৃগর্ভে জন্মগ্রহণ করতে হবে না।
পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জগতে শয়নম, এই কিতাব জ্বালা তার নিবারণ হয়ে যায়। সেই নদীর মাঝি আমি। মৃত্যুর পরে এই ভবনদী পার হয়ে যেতে হয়। সবার দ্বারা হয় না ভবনদী পার হয়ে যাওয়া, সবাই পারে না। তো আমি ওই নদীর মাঝি, ওখানে গিয়ে যখন তুমি আমাকে ডাকবে আমি তখন তোমাকে পার করবো। বলে ভবনদীর কোন ঘাটের মাঝি আপনি? আমি যেমন এই ঘাটের মাঝি, তো আপনি ভবনদীর কোন ঘাটের মাঝি? ভগবান রামচন্দ্র বলছেন ভবনদীর যেই ঘাটে যাবে সেই ঘাটে আমাকেই পাবে। ভবনদীর মধ্যে যত ঘাট আছে সমস্ত ঘাটের মাঝি আমি। অতএব তুমি যে ঘাটে যাবে সেই ঘাটে গেলে আমাকে পাবে। বলে তাহলে বলবো তোমার নামটা কি? আমি যে যাবো ভবনদীর পারে গিয়ে যখন তোমাকে ডাকবো, কি নামে ডাকবো তোমাকে? বলে রাম। আমাকে রাম বলে ডাকবে, আমার নাম হলো রাম। তুমি ভবনদীর পারে গিয়ে বলবে শ্রীরাম, আমি চলে আসবো নৌকা নিয়ে, তোমাকে ভবনদী পার করে দিব। ও প্রভু, তো ওটা তো হলো মৃত্যুর সময়। ভবনদী পার মানে মৃত্যুর সময়, মুহূর্ত, আগ মুহূর্ত, হ্যাঁ, আসন্ন মৃত্যুর সময়। যদি আসন্ন মৃত্যুর সময় যদি তুমি রাম বলে ডাকতে পারো, তোমার সারা জীবনে যত পাপ আছে, কোটি জন্মে যত পাপ আছে, সমস্ত পাপ থেকে আমি তোমাকে উদ্ধার করে আমি তোমাকে আমার ধামে নিয়ে যাব। প্রভু, ওই সময় আমার কি মনে থাকবে? যদি আমি ঘুমের ঘরে মরে যাই তাহলে তো তোমাকে ডাকতে পারবো না। ঘুম তো ঘুমের মধ্যে ঘুমিয়েছি, মরে গেলাম, আচ্ছা স্বজ্ঞানে মরলে তো আচ্ছা মৃত্যুর সময় রাম রাম বলতে হবে। ঘুমের ঘরে মরে গেলে তো তোমাকে ডাকতে পারবো না প্রভু, তবে কি তুমি আমাকে পার করবে না? ভগবান বলছেন আচ্ছা আমি যদি তোমাকে মাঝি ভাই বলে না ডাকতাম তুমি কি নৌকা নিয়ে আসতে? আসতে না। আমি ওই নদীর পাড়ে পাড়ে ঘুরিয়ে বেড়াতাম। তাই তুমিও যদি ওখানে গিয়ে আমাকে না ডাকো তাহলে আমি কেমন করে আসবো? আচ্ছা দেখি তোমার ললাটের লেখাগুলো আমি একটু দেখি। ললাটের লেখা বিচার করে বলেছেন যে না, তোমার ঘুমের ঘরে মৃত্যু নেই। মৃত্যুর পূর্বে তোমার বিরাট বড় জ্বর হবে, 21 দিন পর্যন্ত তুমি বিছনার মধ্যে পড়ে থাকবে, আর তখন তুমি মারা যাবে। সুতরাং যখন দেখবে তোমার জ্বর এসে গেছে, বুঝবে যে আমার এখন মৃত্যুর সময় এসে গেছে, অতএব আমার নাম জপ করতে শুরু করে দেবে, আমি তোমাকে পার করে দেব। মাঝি বলছে আচ্ছা প্রভু, ওই সময় যদি জ্বরের ঠেলায় যদি আমার দাঁতি লেগে যায়, যদি আমার জিহ্বা বসে যায়, তাহলে তো আমি রাম বলে ডাকতেই পারবো না, তবে কি তুমি আমাকে পার করবে না? বলে না ডাকলে আমি তোমাকে পার করবো কেমন করে? মাঝি বলছে বাবা, তাহলে আমিও তোমারে পার করবো না, চলো নদী ওই পারি থাকো। নৌকা আবার ঘুরিয়ে নিয়েছে। ভগবান চিন্তা করে বড় বিপদে পড়ে গেলাম এখন। আচ্ছা শোনো 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 ভাই, তুমি পার কর, মধ্যভাগে চলে এসেছি, এ ওপারে যেতে যে পরিশ্রম, এই পারে আসতো সেই পরিশ্রম, আমাদেরকে পার করে দাও না। বলে না, তুমি যে বললে পার করবে না। আচ্ছা জ্বর হয়েছে, জ্বরে আমি অজ্ঞান হয়ে গেছি, আমার দাঁতি লেগে গেছে, আমার জিহ্বা বসে গেছে, এখন আমি রাম উচ্চারণ করতে পারছি না, তাই বলে তুমি আমাকে পার করবে না? তা আমি তোমাকে কেন গোদাবরী নদী পার করবো? থাকো ওই পারে পরে। ভগবান বলছে শোন ভাই শোন, তুমি যদি দেখো তোমার জিহ্বা বসে গেছে, তোমার দাঁত লেগে গেছে, ডাকতে পারছো না, তোমার পরিবারের সবাইকে বলবে যে আমার আসন্ন মৃত্যু দেখে তোরা কেউ হায় হায় করিস না, তোরা সবাই রাম 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 করিস। আচ্ছা তুমি যদি না ডাকতে পারো, তোমার কাছে বসেও যদি কেউ রাম 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 কীর্তন করে, তুমি তো কানে শুনতে পারবে, অতএব তুমি শুনলেও আমি তোমার উদ্ধার করে দেব। মাঝি বলে এইবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি যদি করতে না পারি আমার ছেলে মেয়েরা করবে, আমি কানে শুনবো, এতে উদ্ধার হয়ে যাবে। ঠিক আছে। আরো কিছু দূর যাচ্ছে, নৌকা চালিয়ে আবার বলছে প্রভু, ওই সময় যদি আমার কানে তালা লেগে যায়, জ্বরের ঠেলায় তো বলা যায় না, জ্বর রোগ ব্যাধি হবে। আমি দেখেছি অনেক লোক মারা যাওয়ার সময় কান বন্ধ হয়ে যায়, কিছু বললে শুনতে পায় না, বলেছেন। তো আমার যদি ওই সময় কানের মধ্যে তালা লেগে যায় আর আমি যদি তখন শুনতে না পাই, আচ্ছা জিহ্বা বসে গেল, উচ্চারণ করতে পারলাম না,
কান বন্ধ হয়ে গেল, শুনতে পারলাম না, তাহলে তুমি উদ্ধার করবে না? ভগবান বলছেন যে না, তাহলে আমি উদ্ধার করবো না, তাহলে আমিও তোমাকে গোদাবরী নদী পার করবো না। ঠাকুর তুমি ওই পাড়েই থাকো। ভগবান তখন আরেকটা বুদ্ধি দিলেন, তাহলে তুমি আমাকে স্মরণ করবে। যখন তুমি দেখবে তোমার কান বন্ধ হয়ে গেছে, তোমার জিহ্বা বসে গেছে, তখন তুমি মনে মনে আমাকে স্মরণ করো, তাহলেও আমি তোমাকে উদ্ধার করে দিব। তাহলে শ্রবণ, কীর্তন, স্মরণ, তিনটা। হয় শ্রবণ করো, নয় কীর্তন করো, না হয় স্মরণ করো। তিনটার মধ্যে একটা যদি করো, আমি তোমাকে উদ্ধার করে দিব। মাঝি বলছে, তখন কি আর মন আমার মধ্যে থাকবে? যাদের মারা যায় কি শ্বাস, শ্বাস টান শুরু হয়, শ্বাসে টান দেয় না তখন মৃত্যুর সময়, আর হাত পা চাকাতে থাকে, কত কিছু করতে থাকে, মুখে দিয়ে ফেনা বের হয়ে যায়, চোখ উল্টে যায়, তখন কি আর ওই ভাব থাকে যে ভগবানের নাম আমি স্মরণ করবো? যদি ওই অবস্থা হয়, আমি যদি তোমার নাম স্মরণ করতে না পারি, তোমার নাম শ্রবণ করতে না পারি, তোমার নাম কীর্তন করতে না পারি, তবে কি প্রভু তুমি আমাকে উদ্ধার করবে না? ভগবান বলছেন না, তিনটার মধ্যে একটা করতে হবে, তবে আমি উদ্ধার করবো। মাঝি বলছে, বাহ, তাহলে তোমাকে আমিও গোদাবরী নদী পার করবো না, বলে আমার নৌকা ঘুরিয়ে দিয়েছে। ভগবান রামচন্দ্র বলছেন সর্বনাশ হয়ে গেছে, এবারে কি করি, বড় পাল্লায় পড়ে গেছি। আচ্ছা শোনো শোনো মাঝি ভাই, শোনো শোনো, একটা বুদ্ধি আছে নাকি, বলে এখন থেকে তুমি রাম নাম জপ করতে শুরু করে দাও। আসন্ন মৃত্যুর সময় যদি তুমি রাম নাম জপ করতে না পারো, শুনতে না পারো, স্মরণ করতে না পারো, তবু আমি তোমার উদ্ধার করে দিব। এইবার বলছে ঠিক আছে, এইবার ঠিক আছে, এখন থেকে আমি রাম নাম করতে শুরু করে দিব, মৃত্যুর সময় না করলেও তোমাকে উদ্ধার করতে হবে। ভগবান বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে পার করে দিব। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এখন থেকেই হরিনাম জপ করা। আসন্ন মৃত্যুর সময় কি হবে বলা যাবে না, তাই আগের থেকেই হরিনাম শোনো। ওরে মন বল রে গোবিন্দ নাম, বল রে ও মন বল রে গোবিন্দ নাম, আজো কালো করি ইয়ারো ভাবিছ, কবে তোর পুছিবে কাম, কবে তোর পুছিবে না। আমরা দীক্ষা দিতে গেলে আমরা আজকাল করি, এখন নিব না, 1 মাস পরে দেব, আর 1 বছর পরে দেব, আজকাল করি। কিন্তু কখন যে আমাদের মৃত্যু চলে আসবে আমরা তো জানি না, আমাদের বিশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই বলছেন, ওরে মন তুমি দৃঢ় প্রতিজ্ঞা করো, আজকাল করিয়া সময় নষ্ট করিও না। রাবণ পর্যন্ত আজকাল করতে করতে স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাতে পারে নাই। রাবণ বলেছিল না, আমি স্বর্গে যাওয়ার সিঁড়ি বানিয়ে দিব, কিন্তু আজ করবো না কাল করবো করতে করতে মারাই গেল, করতে পারলো না। তাই আজকাল করবেন না, কাল যা করিবে তাহা আজ করো, আর আজ যা করিবে তা এখন করো। আজো কালো করি ইয়ারো ভাবিছ, কবে তোর পুছিবে কাম, কবে তোর পুছিবে, কালিতে করিবা তুমি যে বলিলা, কালিতে করিবা, আর কালিতে করিবা
চৈতন্য যাবে শ্রীকৃষ্ণ চৈতন্য আর শ্রীকৃষ্ণ চৈতন্য যাবে শ্রীকৃষ্ণ যুগের আচার বিচার ধর্মস্য তরিতাবতী ধর্মরাজ জমের কোনো মায়া দয়া নাই করুণা নাই উনি আসবে জপ করে ধরবে আর টপ করে নিয়ে চলে যাবে তখন যদি আপনি বলেন দাঁড়াও দাঁড়াও যমরাজ আমি একটু তুলসীর মালা গলায় দিয়ে দেই আমি একটু উল্টোপল্টো তুলক করে নেই একটু ঠাকুরের নাম নেই তারপরে নিয়ে যাবেন বলেন না অনেক সময় দেওয়া হয়েছিল তোমাকে তুমি সময়ের সদ্ব্যবহার করো নাই এখন আর তোমাকে সময় দেওয়া হবে না তাই মৃত্যুর জন্য সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে যম যখন আসবে তখনই আমরা চলে যাব যমের সঙ্গে যম প্রস্তুত থাকবে বলেছে আমি কিন্তু অনেকবার জমালয়ে গিয়েছি এই জন্য আমার কিন্তু রাস্তা জানা আছে একবার আমি জমের দরবারে চাকরিও পেয়ে গেছিলাম বুঝেছে বলছে যে 84 লক্ষ জমি ভ্রমণ করে 84 লক্ষ নরককুণ্ড ভোগ করে তার চাকরি দিয়ে দেয় যম মহারাজ আর সে তো জানে কোন পাপ করলে কোন নরকে যেতে হবে কতদিন থাকতে হবে এই জন্য তাকে চাকরি দিয়ে দেয় আমাদের পৃথিবী হইতে যমের বাড়ি হলো 11,88,000 কিলোমিটার বলেছেন 11,88,000 কিলোমিটার দূর হলো যমের বাড়ি কোথায় জানেন আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে একটা পুরী আছে এর নাম বলে যমের সঞ্জীবনী পুরী ওইখানে যম মহারাজ যত মৃত আছে সব মহারাজের দেহ নিয়ে তিনি রাজত্ব করেন মারা যাওয়ার পরে আবার দেহ পাওয়া যায় কোথায় মারা গেলে পরে তো আমরা দেহ নষ্ট করে দেই আগুনে পুড়িয়ে নষ্ট করে দেই বলে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিলে কি হলো ওই যে জীবাত্মা না জীবাত্মা 3 দিন থাকে জল তত্ত্বে
3 দিন থাকে অগ্নিতত্ত্বে, আর 3 দিন থাকে বায়ুতত্ত্বে। তো এইভাবে 3 ত্রিঙ্গা নদিন হয়ে গেল। একজন মানুষ মারা গেলেই জমি নিয়ে যায় না তো, এই নদীর ধরে কিন্তু বাড়ির চতুর্দিকে জীবাত্মা ঘুরে বেড়াচ্ছে। আপনি তার দেহটাকে পুড়িয়ে শ্মশানে ছাই করে দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তির পাপ পুণ্যকে তো পুরাতে পারেন নাই, তার পাপ পুণ্য তো তার রয়ে গেছে। এবার দশম দিবসে কি করি আমরা? ঘাটের কাজ করি। সর্ববর্ণেষু দশাহে, সব বর্ণের লোকেরাই দশম দিবসে গিয়ে ঘাটের কাজ করে। আচ্ছা, আমরা যখন ঘাটের কাজ করি তখন কি করে? ওই পুরোহিত কি করে? আটা দিয়ে অথবা ভাত দিয়ে পিণ্ডি তৈরি করে। কতটা পিণ্ডি তৈরি করে? 10টা পিণ্ডি। 10টা পিণ্ডি তৈরি করে। আর 10টা পিণ্ডি তৈরি করে তিনি কি করে? ওই এক একটা বৈদিক মন্ত্র বলবে আর এক একটা পিণ্ডি রাখবেন, মন্ত্র বলবে আর পিণ্ডি রাখবেন, বুঝেছেন? প্রথম পিণ্ডির দ্বারা কি করা হয়? মন্ত্রের দ্বারা একটা মস্তক তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় পিণ্ডির দ্বারা কি করা হয়? হাত, চোখ, নাক, মুখ, গলা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা এই যে চরণ, কোমরের নিচ থেকে সর্বাঙ্গ তৈরি হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা তার শরীরের মধ্যে সমস্ত নাড়ি তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা এর মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চালন হয়। সপ্তম পিণ্ডির দ্বারা সপ্ত ধাতু বৈশিষ্ট্য একটা দেহ তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা তার দেহের মধ্যে এই যে নখ, লুক, দাঁত এগুলা তৈরি করে দেওয়া হয়। নবম পিণ্ডির দ্বারা তার সমস্ত দেহের মধ্যে তখন রক্ত চলাচল, বীর্য চলাচল সমস্ত শুরু হয়। আর দশম পিণ্ডির দ্বারা 10 ইন্দ্রিয় যুক্ত একটা প্রতিবাহী দেহ তৈরি করে দেওয়া হয়। ওই যে দেহটা, ওই দেহের মধ্যে তখন ওই জীবাত্মা এসে ঢুকে গেল। ওটা মন্ত্রের দ্বারা তৈরি করে দেওয়া হয়েছে। আর জীবাত্মা তখন যে দাগে পুড়িয়ে দিয়েছে তার জীবাত্মা ওই দেহের মধ্যে ঢুকলো। তাহলে ওই দেহকে কি বলা হয়? অতিবাহিক দেহ। এই দেহটার নাম হলো অতিবাহিক দেহ। আমরা যদি তার উদ্দেশ্যে সাধ্য না করি তাহলে অতিবাহিক দেহটা নষ্ট হবে না, ওই অতিবাহিক দেহতে উনি থেকে যাবে। এখন তার উদ্ধারের জন্য আমরা তখন সাধ্য করি। আর সাধ্য করলে পরে কি হয়? ওই অতিবাহিক দেহটা নষ্ট হয়ে তিনি অকমান বায়বীয় দেহ, তখন তার দেহের নাম হলো বায়বীয় দেহ। এখন আপনাদের মতো পুণ্য আত্মা যারা, তারা তো দিব্য বিমানে বসে বৈকুণ্ঠে চলে যাবেন। আর আমার মতো পাপিকে না, তাকে পায়ে হেঁটে যেতে হয়। আমি অনেকবার গিয়েছি পায়ে হেঁটে, বুঝেছেন? এই 11,88,000 কিলোমিটার হেঁটেছি। মোটামুটি প্রতি মাসে আমাদেরকে 1 কিলোমিটার জায়গা হাঁটতে হয়। তো মাসে যদি 1 কিলোমিটার হাঁটি, সে প্রতিদিন 3000 কিলোমিটারের বেশি হাঁটতে হয়। এই জন্য সকালবেলা একটু হাঁটার অভ্যাস করি, বুঝেছেন? না হলে তো সময় মতো গিয়ে হাঁটতে পারবো না। এই জন্য সকালবেলা একটু হাঁটার অভ্যাস করি। আমার মতো পাপি থাকলে এরা কিন্তু হাঁটবেন, সকালবেলা হাঁটার অভ্যাস করবেন। এবার ওই মৃত্যুদূত আসবে কখন? নেওয়ার জন্য। মারা যাওয়ার পরে আপনার দাহ সংস্কার হবে, আর দাহ সংস্কারের পরে 13 দিনের দিন আসবে আপনাকে ধরে নেওয়ার জন্য। দাহ সংস্কার হয়ে গেল, তার 13 দিন পরে আপনাকে ধরে নিতে আসবে। এখন ধরে নিতে যখন আসবে তখন আমার মতো পাপি যে না, তার 2 হাত চামড়া রজ্জু দিয়ে বেঁধে দেয়। বেঁধে দিয়ে আগে আগে টেনে টানে নিয়ে যায় আর পিছনে পিছনে যাত্রী শুরু করে। ওই রাস্তাটা ভালো নয়, এইরকম এত সুন্দর পাক্কা রাস্তা নয়। ইট, বালু, কাঙ্কর, কোথায় গরম, কোথায় ঠান্ডা, কোথায় মরুভূমি, এইরকম রাস্তা। রাস্তার পাশে ঘাসগুলা এত ধারালো, গায়ে লাগলে কেটে যায়। কিন্তু ওই দেখে জ্বালা যন্ত্রণা পাওয়া যায়, কিন্তু মৃত্যু হয় না। এবার যখন রওনা হলাম, খালি পায়ে হেঁটে তো অভ্যাস নেই, আর ওখানে তো খালি পায়ে হাঁটতে হয়।
হাঁটতে 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 এখন পায়ের নিচে ছাল চলে গেছে, বড় বড় ফুসকা পড়ে গেছে। আমি তখন বলছি, ও জগদূতের ভাই, আমি তো আর হাঁটতে পারি না, পায়ের নিচে ফুসকা পড়ে গেছে, আমাকে একজোড়া চপ্পল দেও না। বলছে, তুমি যখন জীবিত অবস্থায় ছিলে, তুমি কাউকে কখনো জুতা দান করেছ, খরম দান করেছ? বলে না, করিনি তো। বলে এই জন্য তোমাকেও জুতা দেওয়া হবে। তুমি তো জুতা দান করো নাই, তোমাকে তুমি জুতা পাবে কোথায়? আরে বাবা, তোমার যখন শ্রাদ্ধ হয়েছিল তখন তোমার ছেলেও কাঠের পাদুকা দান করে নাই, খরম দান করে নাই। আরে দানেতে দুর্গতি ঘটে, শ্রাদ্ধের সময় করে নাই, শ্রাদ্ধের সময় করে নাই। ব্রাহ্মণ ঠাকুর বলছে, কিরে জুতো এনেছিস? আরে ভুলে গেছি আনতে। মন্ত্র দিয়ে চালিয়ে দেব, দক্ষিণা দিয়ে দিব, মন্ত্র দিয়ে চালিয়ে দেন। ব্রাহ্মণটা পারে মন্ত্র দিয়ে চালাতে। পান এনেছিস? নাই। সুপারি এনেছিস? নাই। বলে গাছে পান, বাজারে সুপারি, তাম্বুল আয়াম নাম হয়ে গেছে, দক্ষিণা দিতে হয়ে যাবে। মন্ত্র দিয়ে চালিয়ে দিল। অতএব তুমি কিন্তু এখন জুতো পাবে না, তোমাকে একবার খালি পায়ে হাঁটে যেতে হবে। আমি আর চলতে পারছি না, কত পরিশ্রম হচ্ছে, একটু বসি না। ঠিক আছে, 17 দিন চলার পরে বসতে পারবো, এর আগে বসার জায়গা নেই। দিনটায় 24 ঘন্টা, 17 দিন হাঁটতে হবে। 17 দিন চলার পরে পুষ্পভদ্রা নদীর তটে একটা বট গাছের নিচে বসতে দিল। দেখেন, আমি গিয়েছি বলে মনে আছে, মনে আছে। ওই পুষ্পভদ্রা নদীর তীরে বসতে দিল। এখন 17 দিন হাঁটার পরে তো বুক শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে। ভাই, আমাকে একটু জলপান করতে দাও না। কোনো কিছু পাওয়া যাবে না। প্রতি মাসে মাসে একটা পিণ্ডিদানের বিধান আছে। তোমার ছেলে যদি এই 1 মাস, তুমি মারা গেছো 13 দিন, আর রাস্তা হেঁটেছো 17 দিন, 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে যদি তোমার ছেলে একটা পিণ্ডি দান দেয়, তাহলে ওই পিণ্ডি খেয়ে, ওই জল খেয়ে তুমি 2য় মাসে রাস্তা শুরু করবে। আচ্ছা, ঠিক আছে। বসতে 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 সারাদিন চলে গেল। ছেলে তো পিণ্ডি দান করলো না, তর্পণও করলো না, জলও দিল না, আর ওরাও আমাকে খেতে দেয় না। তারপরে কি করব? এই পিপাসা, এই ক্ষুধা পিপাসা নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে শুরু করলাম, পিপাসায় হাঁটতে পারি না। তখন এই পিঠের মধ্যে দেয় চাবুক, হাঁট, তাড়াতাড়ি হাঁট। আমার কোনো মৃত্যু হচ্ছে না। এই মরার আবার মৃত্যু আছে নাকি? তুমি তো একবার মরে এসেছ, এটা তো তোমার বায়ুবীয় দেহ, এই থেকে মৃত্যু হবে না। আহা, আমার ছেলে মেয়েরা কি বুঝতে পারছে না? আমি এদের জন্য ব্যাংক ব্যালেন্স করে দিয়ে আসলাম, গাড়ি বানিয়ে দিয়ে আসলাম, বাড়ি বানিয়ে দিয়ে আসলাম, জায়গা জমি করে দিয়ে আসছি। তারা কি সুন্দর বিষয় ভোগ করতেছে, আর আমি এখন পাপের ফল ভোগ করতেছি। আমার ছেলে মেয়েরা কি শুনতে পাচ্ছে না? ওরা শুনতে পাবে কোথা থেকে? তুমি তো এখন 1 লক্ষ কিলোমিটার দূরে চলে এসেছো। তোমার কথা আর পৃথিবীতে গিয়ে পৌঁছবে না তোমার ছেলে মেয়ের কাছে। কেন জীবিত অবস্থায় বলতে পারো নাই যে আমি মরলে পরে তোরা এই কাজ করিস? তখন তো ছেলে মেয়েদেরকে পরমার্থিক জগতের বিদ্যা শিক্ষা দাও নাই, স্কুল কলেজের শিক্ষা দিয়ে ছেলেকে বানিয়েছ টাকার মেশিন। ছেলে চাকরি করবে আর মাসে মাসে 50,000, 60,000, 70,000 টাকা করবে। টাকার মেশিন বানিয়েছ, ওই টাকার মেশিনে এখন কাজ করবে না। বুঝলেন? এইভাবে রওনা হলেন 2য় মাস, 3য় মাস, 4th মাস, 5ম মাস। যত যাচ্ছে ততই কষ্ট। 6ষ্ঠ মাসেতে যাওয়ার পরে এবার দেখেন সামনে একটা বৈতরণী নদী। ওরে বাবা, এত বড় নদী? বলে হ্যাঁ, এই নদীর প্রস্থ হলো 1200 কিলোমিটার। এপার থেকে ওপারের লোক দেখা যায় না, 1200 কিলোমিটার। এই নদীর মধ্যে বহু ধারা প্রবাহিত হইতেছে। এই সমস্ত ধারা অতিক্রম করে তোমাকে যেতে হবে। এত বড় নদী তো আমি সাঁতার দিয়ে পার হতে পারবো না, অতএব মাঝির দরকার, নৌকার। মাঝি ভাই, মাঝি চলে এসেছে। আসুন আসুন, আমি আপনাকে পার করে দিব। বলেন আমাকে কত টাকা দিবে?
এবার জীবাত্মা বলছে টাকা পয়সা তো নিয়ে আসি নাই। বলেন কি, পৃথিবীতে গেলেন, মনুষ্য দেহ পেলেন, লক্ষ লক্ষ টাকা কামাই করলেন, লক্ষ লক্ষ টাকা হাতালেন, আর আসার সময় খালি হাতে আসলেন। খালি হাতে আসলে তো ওখানে কেউ আদর করবে না, কেউ পার করবে না। এখানে কেন, কোথায়ও সম্মান নাই খালি হাতে গেলে। আপনার মেয়ের বাড়ি বেড়াতে গেলে আপনি কি করেন, এক সপ্তাহ আগে থেকে একাশির মধ্যে জিনিস করতে শুরু করে দেন, তাই না? নাতির জন্য কি নিব, নাতনির জন্য কি নিব, কি বলে ক্যাডবেরি না কি বলে, চকলেট না কি বলে, হ্যাঁ এইগুলো ছেলেরা খেতে ভালোবাসে। আচ্ছা, তারপর এই বিআইনের জন্য কি নিব, বিআইয়ের জন্য কি নিব, জামার জন্য কি নিব, এক সপ্তাহ আগের থেকেই কিন্তু একাশির মধ্যে ভরা শুরু হয়ে যায়। আর এখন তোর মেলা এসেছে, যা পাওয়া যাবে তাই দেখে দেখে ভালো ভালো কিনবেন। কিন্তু 7 দিন পরে আমাদের দিন তো 7টাই, রবি সোম মঙ্গল বুধ বিশ্ব শুক্র শনি, 8টা তো আর দিন নেই। আর যখন ওই জায়গায় যেতে হবে, ওই একাশির মধ্যে কি বলেছে, ওখানে খালি একাশি নিয়ে গেলে হবে না। মাঝি পর্যন্ত বলছে আমি তোমাকে পার করব না, তুমি টাকা পয়সা নিয়ে আসো না, তুমি পার করবো কেমন করে? আচ্ছা শুনো শুনো, টাকা পয়সা এনো নাই, ঠিক আছে, তুমি একটা একাদশী ব্রতের ফল আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পার করে দেব। একটা একাদশী ব্রতের ফল যদি দেও, আমি তোমাকে পার করে দেব। সে বলছে আমার জীবনে তো একাদশী ব্রত করিই নাই, সারা জীবন খালি আটাদশী করে গিয়েছি, একাদশী দিনে আটা দিয়ে রুটি বানিয়েছি খাচ্ছি, একাদশী তো করি নাই। বলে তাহলে তাহলে তুমি তীর্থযাত্রার ফল আমাকে দিয়ে দাও। তুমি কি নবদ্বীপে গিয়েছো, বৃন্দাবন গিয়েছো, নীলাচল গিয়েছো? বলে না, ওই সব জায়গায় যাই নাই, তবে দীঘা গিয়েছিলাম ঘুরতে। বলে হবে না, ওই দীঘা কোনো তীর্থের মধ্যে পড়ে না। দীঘাটা তো একটা পর্যটন কেন্দ্র, হ্যাঁ, ওখানে হানিমুন করার জন্য যায় বিয়ে করে নতুন বউ নিয়ে। ওখানে গেলে ওই পূর্ণ হবে না। এখন বলেন তো কি করবে বেচারা? না করছে একাদশী ব্রত, না করেছে কোনো তীর্থ ভ্রমণ, না করেছে সাধু সেবা বৈষ্ণব সেবা, তাহলে কি করবে? তাহলে কেমন করে ভবনদী পার হবেন? এই যে বৈতরণী নদী পার হবেন কেমন করে? এত পার হওয়ার উপায় নেই। জমের দুধ বলছে তাহলে তুমি সাঁতার দিয়ে পার হও। এবার সাঁতার দিয়ে পার হতে শুরু হয়েছে। এবার সাঁতার দিয়ে যখন পার হচ্ছে, এইবার দেখেন আরো দুঃখ, ওই জীবিত অবস্থায় বড়শি দিয়ে যত মাছ ধরে খেয়েছিল, এবার ওরা গিয়ে ওকে কামড়াতে শুরু করেছে। ও তো জলের মধ্যে সাঁতার দিয়ে যাচ্ছে, জলজন্তু গণে সে কামড়াচ্ছে। মনে আছে তুমি আমাদেরকে মেরে খেয়েছিলে, এখন আমরা তোমাকে খাবো। তাই মাংস মানে আমি যাকে খাচ্ছি এখন, সে আমাকে পরে খাবে। তাই তৈরি থাকবে মাংস খেতে গেলে। বলেছে মাংস শব্দের অর্থই হলো তাই, আমি যাকে খাচ্ছি এখন, সে আমাকে পরে খাবে। মাং মানে আমাকে, স মানে সে, মাংস, এই তো অর্থ। অতএব খবরদার, সাবধান, আগে বুঝে শুনে খাবেন। এইবার কি করা যায় উপায়? এখান থেকে মাংস নিয়ে চলে যায় কামড় দিয়ে, এখান থেকে মাংস নিয়ে যায় কামড় দিয়ে, কি জ্বালা, কি যন্ত্রণা। কিন্তু মৃত্যু তো নেই, কারণ একবার তো মরে গেছি, ওই শরীরে মৃত্যু নেই। এই বৈতরণী নদী পার হওয়ার পরে গিয়ে পৌঁছলাম বাহাবতপুর। 7ম মাসেতে বাহাবতপুরে গিয়েছিলাম। বাহাবতপুরে পার হওয়ার পরে 8ম মাসে যখন গিয়েছি নানা দুঃখদপুর। কি দুঃখ, কি বলবো আপনাদেরকে। ওই নানা দুঃখদপুরেতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে এবার 9ম মাস নানা স্কন্দপুর, 10ম মাসে সুতপ্তপুর, 11দশ মাসে জৈমপুর, আর 12দশ মাসে একেবারে জমের সামনে গিয়ে উপস্থিত হয়েছি। তখন আমার না 364 দিন লেগে গেছে যেতে যেতে। আচ্ছা 365 দিন আমাদের 1 বছর হচ্ছে। 1 বছর পূর্ণ হওয়ার 1 দিন বাকি জমের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। যম মহারাজ বলছে চিত্রগুপ্ত খাতা খুলে দেখো তো এই বেচারা কি করেছে। এইবার চিত্রগুপ্ত 6 জন বসে গেছে খাতা খোলার জন্য।
ওরে বাবারে, আমার পাপের খাতা দিকে এরকম ডায়েরি বড় বড়, বুঝেছে, বড় বড় ডায়েরি পাপের খাতা খুলেছে। বাবা সারা জীবন খালি পাপ আর পাপ করেছে, পাপ আর পাপ করেছে, পাটা উল্টাইছে, পাপ আর পাপ, এত এত পাপ করেছে মহারাজ। দেখো তুমি হিসাব করো, হিসাব করো, পুণ্য পুণ্য অল্প, যত কিঞ্চিত পুণ্য, তো ওর থেকে একটু মাইনাস করে দেবো, মাইনাস চলবে না, প্লাস মাইনাসের কোনো কাজ নেই। ওই পাপের ফলও ভোগ করতে হবে, পুণ্যের ফলও ভোগ করতে হবে। ওই যুগ বিয়োগের কোনো ব্যাপার নাই যে এতগুলো পুণ্য করছে, একটু পাপ করছে, এর থেকে একটু বিয়োগ করে দিব, বিয়োগ চলবে না। পাপও ভোগ করবো, পুণ্য ভোগ করবো, হ্যাঁ বলে তাহলে বলো কোনটা আগে ভোগ করবো, তোমার যেটা ভালো লাগে। যম মহারাজ তখন আমার উপরে ছেড়ে দিলেন, বলে তোমার যেটা ভালো লাগে বলো, তুমি আগে পাপ ভোগ করবে না পুণ্য ভোগ করবে। তো আমি তখন যম মহারাজকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মহারাজ, যদি আমি পাপ ভোগ করে পৃথিবীতে যাই তাহলে কি হবে? বলে তাহলে কালো, হালকা পাতলা, রোগী আর অতি গরিবের ঘরে, মেথর, মুচি, বাঙ্গি, চামার ঘরে তোমার জন্ম হবে। রোগী হব, কালো হব, কুৎসিত হব, নিচু ঘরে জন্ম হবে। আচ্ছা যদি পুণ্যভোগ করে জন্ম করে, বলে তাহলে তো ধনী ব্যক্তির ঘরে তোমার জন্ম হবে, শরীরের রং টকটকে ফর্সা হবে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি নিরূপ থাকবে, অনেক টাকা পয়সার মালিক হবে। আমি তখন চিন্তা করলাম যে তাহলে আগে পাপের ফলটা ভোগ করে নেই, আর তারপরে পুণ্যের ফল ভোগ করে গিয়ে পৃথিবীতে জন্ম নিব। মহারাজ আমি এখন পাপের ফল ভোগ করবো। যম মহারাজ তখন ঘাড় ধাক্কা দিয়ে বলছে, যা পাপের ফল ভোগ কর, বলে নরক কুণ্ডে ফেলে দিল। এবার নরক কুণ্ডে যখন ফেললো তখন উত্তম মধ্যম গুত্তম গাত্তম শুরু হয়ে গেল মারপিট। বলে আমার এই এক এক নরক কুণ্ডে যা মার দিল আমাকে, মারতে 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 মারতে, কিন্তু মৃত্যু হয় না, শুধু খালি যন্ত্রণার যন্ত্রণা ভোগ করছি। এবার আমি যম মহারাজকে বলছি, হে ধর্মরাজ, হে ধর্মরাজ, হে ধর্মরাজ, আমাকে রক্ষা করো। ধর্মরাজ বলে, তুমি ধর্মকে রক্ষা করেছিলে? হ্যাঁ, তোমার যখন জন্ম হয়েছিল, পৃথিবীতে গিয়েছিলে, তুমি যখন ধর্ম রক্ষা করেছিলে, তুমি তো ধর্মকে রক্ষা করো নাই। আজ তুমি ধর্মরাজ, ধর্মরাজ তুমি আমাকে রক্ষা করো বলছো, আমি তো তোমাকে রক্ষা করতে আসবো না। তাহলে আমার উদ্ধারের উপায় কি, আমার মুক্তির উপায় কি? একটা দিনও বাদ নেই, শুধু প্রতিদিন মারে, প্রতিদিন মারে, দিনটা 24 ঘন্টা সবাই খালি মারে। আচ্ছা মহারাজ, আপনি তখন রাজা, আমি যখন ভারতবর্ষে জন্ম নিয়েছিলাম তখন দেখেছি আমাদের প্রত্যেক রবিবারে ছুটি আছে। তা আপনি তখন রাজা, আপনার দেশে কি কোনো ছুটি নাই? আমি যখন বাংলাদেশ ভ্রমণ করতে গেলাম, তীর্থ ভ্রমণ করতে, তখন দেখি ওখানে প্রত্যেক শুক্রবারে বন্ধ। ভারতবর্ষে রবিবারে ছুটি, বাংলাদেশে শুক্রবারে ছুটি। তো তাদের তো একটা দেশ, তারাও তো দেশ চালায়, তাদের তো সরকারি ছুটি আছে। আপনার এখানে খালি মার আর মার দিয়ে একদিনও ছুটি নেই, একদিন ছুটি নেই? আছে আছে আছে, একদিন ছুটি আছে। কোন দিন? কোন দিন? বলে প্রতি অমাবস্যাতে তোমার ছুটি, প্রত্যেক অমাবস্যাতে তোমার ছুটি, তোমাকে কেউ মারবে না। শুনে তো মনটা খুব আনন্দ পেয়েছে। যম মহারাজকে বললাম, আচ্ছা তাহলে ওই দিনকে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারি, ছেলে মেয়েকে দেখতে? হ্যাঁ যেতে পারো, যেতে পারো। আমি তোমাকে তোমার শরীরের মধ্যে একটা শক্তি প্রবেশ করিয়ে দিব, এমন শক্তি দিব যে শক্তির দ্বারা তুমি মাত্র 48 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে। 2 দণ্ড, 48 মিনিটের মধ্যে তুমি বাড়ি যেতে পারবে, 48 মিনিটের মধ্যে তুমি আবার আমার কাছে চলে আসতে পারবে। সেই শক্তিটা আমি তোমাকে দেব, কিন্তু আমার সঙ্গে একটা প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে। কি প্রতিজ্ঞা? ঘরের ভিতরে ঢুকতে পারবে না। তুমি বাড়িতে যাও, কিন্তু ঘরের বাইরে থাকতে হবে, ঘরের ভিতরে ঢুকতে পারবে না। ঘরের ভিতরে যদি ঢুকো তাহলে তোমাকে দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি ঘরের ভিতরে ঢুকবো না, তবু একটু দেখে আসি আমার ছেলে মেয়েরা কি করতেছে। ঠিক আছে, যাও। অমাবস্যা দিন ছুটি দিয়ে দিল, সেই ছুটি নিয়ে এবার আসা হলো বাড়িতে। বাড়িতে এসে তো জমের সঙ্গে প্রতিজ্ঞা, ঘরের ভিতরে ঢোকা হচ্ছে না,
ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় কেউ কোনো ধর্মকর্ম করে না। স্নান নাই, দান নেই, ঠাকুর পূজা নেই, দান নেই, দক্ষিণা নেই, গীতা পাঠ নেই, ভাগবত পাঠ নেই, কোনো সৎকর্ম নেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াতে দাঁড়াতে আবার গিয়ে নরককুণ্ডে পড়ে গেল। কেউ কিছু ধর্মকর্ম করে না। আমার উদ্ধারের উপায় কি হবে? আগামী অমাবস্যাতে দেখো, এইভাবে যেতে যেতে আমার 1 বৎসরের সমস্ত অমাবস্যাতে আসলাম, কিন্তু কোনো অমাবস্যাতে কেউ করে না। শাস্ত্রে বারবার বলছে অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি এই সমস্ত দিবসে মৎস্য মাংসাদি গ্রহণ করিও না। ওই সমস্ত দিবসে প্রসাদ গ্রহণ করবে, ভগবানকে পায়াস ভোগ দিবে, আর সেই পায়াস ভোগ সাধু সন্ত মহাত্মাকে দান করবে, গরিব দুঃখীকে দান করবে। যদি কাউকে না পাও, গোমাতাকে নিয়ে একটু প্রসাদ খাওয়াবে, কুকুরকে একটু প্রসাদ দিবে, কাককে একটু প্রসাদ দিবে, পিপিলিকাকে একটু প্রসাদ দিবে, আর জলেতে একটু প্রসাদ দান করে দিবে। এই 5 জায়গায় যদি আপনি একটু একটু প্রসাদ দান করেন, তাহলে আপনার পঞ্চযজ্ঞ হয়ে যাবে। আর এই পঞ্চযজ্ঞের ফলে আপনার পূর্বপুরুষ যদি কেউ নরকে থাকে, তারা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে চলে যাবে। কিন্তু অমাবস্যা দিন তো আরো মা কালীর কৃপা। অমাবস্যা দিনে অধিকাংশ লোকে মদ আনে, মাংস আনে, মধ্য মাংস দিয়া মা কালীর পূজা করবে, আর কালীর প্রসাদ বলে এইগুলাই খাবে। উল্টা হয়ে গেল, বিপরীত হয়ে গেল। অতএব আমার কি উদ্ধারের কোন উপায় নেই? বলে আর একটা তোমার স্পেশাল ছুটি আছে। 12 মাসে 12টা ছুটি তো পেলেন অমাবস্যা, আর একটা স্পেশাল ছুটি আছে। সেটা কি? বলে যেই তিথিতে তুমি মারা গিয়েছো ওই তিথিটা, যেই তিথিতে তুমি মারা গিয়েছো সেই তিথি তোমার জন্য স্পেশাল ছুটি। আচ্ছা, কিন্তু আমার ছেলে মেয়েরা তো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করেছে, এরা তিথি জানে না, এরা তারিখ জানে। এদের কাছে গেলে বলে কি বলো? বলে আজকে 11/3/2025, তাই না? যদি বলো ফাল্গুন মাসের কত তারিখ, বলে তা তো জানি না। ফাল্গুন মাসের কত তারিখ তাও জানি না। আচ্ছা, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ বলছে না শুক্লপক্ষ, বলে তাও জানি না। কোন তিথি চলতেছে তাও জানি না। কারণ এরা তো পাশ্চাত্য দেশে শিক্ষা নিয়ে বসে আছে। ভারতবর্ষে কোনো সাংস্কৃতিক কিছুই নেই তাদের কাছে, সভ্যতা নেই, কাপড় চোপড় সেইভাবেই পরে ঘুরে বেড়ায়। যাই হোক, এখন কি হবে আমার গতি? এখন তো তিথি লিখে রাখে নাই, বলে তাহলে তো উপায় নেই, তিথি ছাড়া কাজ করলে কাজ হবে না। তাই কেউ যদি মারা যায় তাহলে তার তিথি লিখে রাখবেন। যদি আজকে কেউ মারা গিয়েছে, তাহলে ফাল্গুন মাস শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি লিখে রাখবেন। ওই তিথিতে গিয়ে আবার তিনার বাৎসরিক উৎসব করবেন, তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। আর যদি লেখেন 11/3/2025, তাহলে 11/3/2026 কিন্তু এই তিথি থাকবে না। বৎসর আপনার একটা হতে পারে, কিন্তু হবে না। কারণ আমাদের একটা হলো সৌর বৎসর, আর একটা হলো চন্দ্র বৎসর। সৌর বৎসর হয় 365 দিনে, চন্দ্র বৎসর হয় 360 দিনে। এই জন্য প্রতি 3-4 মাস পর 4 বছর পর পর আমাদের একটা অধিক মাস, মল মাস বা পুরুষোত্তম মাস হয়ে যায়। এই কারণে তিথি হেরফের হয়ে যায়, আগে পিছিয়ে হয়ে যায়, তারিখের সঙ্গে মিল থাকে না। তাহলে আমার উদ্ধারের উপায় কি? এক তো গেল অমাবস্যায় কোনো কিছু করে না, দ্বিতীয় গেল আমার বাৎসরিক তিথিতে কোনো কিছু হচ্ছে না, তৃতীয় আর কোন উপায় আছে? বলে আছে একটা উপায়। সেই উপায় কি? যদি তোমার বংশে কোনো বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তোমার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যাবে। তাহলে আমাদের বিবাহের মূল উদ্দেশ্য হলো বংশে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ দেওয়া। বুঝলেন? বৈষ্ণব সন্তান, যদি বংশেতে একজন বৈষ্ণব সন্তান হতে পারে,
তাহলে আপনার পিতৃকুলের 7 পুরুষ, মাতৃকুলের 7 পুরুষ, শ্বশুরকুলের 7 পুরুষ, 3 × 7 21 পুরুষ উদ্ধার হয়ে যাবে। অতএব প্রত্যেক মা বাবার কর্তব্য তাদের ছেলে মেয়েদেরকে পাশ্চাত্য জগতের শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় কালচার সংস্কৃতি শিক্ষা দেওয়া, তাদেরকে ভক্ত করে তোলা, তাহলে মঙ্গল হবে, নিজেদেরও মঙ্গল হবে আর পূর্বপুরুষ যারা আছে তাদেরও মঙ্গল হবে, তাদেরও কল্যাণ হবে। এই জন্য বলছেন। তো আমার মতন অনেকেই তো যায়, তার মধ্যে একজন লোক চাকরি পেয়েছিল, বুঝেছেন? যম মহারাজ বললেন তুমি বারবার নরকে আসো, বারবার নরক যন্ত্রণা ভোগ করে যাচ্ছ, অতএব সব নরক সম্পর্কে তোমার অভিজ্ঞতা আছে, অতএব তোমাকে চাকরি দিয়ে দিলাম, তোমার এলাকার যত লোক মারা যাবে তুমি গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে। এখন ওই লোকটা আসছে, গ্রামের একজন মারা যাবে নিতে, চিন্তা করলো আসলাম যখন নিতে, তো একটু আমার ঠাকুরদার সাথে দেখা করে যাই। মানে ওই ছেলেটা এক ব্রাহ্মণের বাড়িতে কাজ করত, সে নিচু জাতির ছেলে, মারা যাওয়ার পরে জমালয়ে গিয়ে চাকরি পেয়েছে। সে গ্রামে এসেছে, এসে বলছে ঠাকুরদার সঙ্গে দেখা করে যাই। এসেছে, ও ঠাকুরদা কেমন আছে? ঠাকুরদা তো ঘুম থেকে লাফ দিয়ে উঠেছিল, তুই তো মরে গেলি, তোকে নিজের হাতে আমি দেহ সংস্কার করলাম, তো শ্রাদ্ধ করলাম, তুই আসলি কেমন করে? বলে আমি চাকরি পেয়েছি জমালয়ে। আপনাদের গ্রামের ওই পাশের ওই বাড়ির লোকটা আজকে রাত্রে 2টার সময় মারা যাবে, তো ওকে নিতে এসেছি আমি। এই এলাকার যত লোক মারা যাবে সব নেওয়ার দায়িত্ব আমার। বাবা, তা ওই লোকটা কেমন করে মারা যাবে রে? বলে রাত্রিবেলা উঠবে, বাথরুমে যাবে, পা পিছকে পড়ে যাবে, মাথা ফেটে 3 টুকরা হয়ে যাবে, মরে যাবে, আমি নিয়ে চলে যাবো। মৃত্যুর একটা বাহানা থাকতেই হয়। আচ্ছা আচ্ছা, তো আর যদি কেউ মরে আসিস তাহলে আমার সঙ্গে দেখা করে যাবি কিন্তু। বলে আচ্ছা ঠিক আছে যাবো, অসুবিধা নেই। সত্যি দেখা যায় পরের দিন সকালে ওই যেভাবে বললো দেখা যায় ওইভাবেই মারা গিয়েছে। কিছুদিন পরে আরেকজনকে নিতে এসেছে, ঠাকুরদা কেমন আছে? তুই আবার আসবি? বলে আরেকজন মারা যাবে, নিতে এসেছি নিতে। আচ্ছা ভাই, তোর যম মহারাজকে একটু বলে দেখ না, আমি একটু গিয়ে নরককুণ্ড দেখতে চাই। এখন ঠাকুর মশাইয়ের খুব ইচ্ছা হয়ে গেল নরককুণ্ড দেখার জন্য, জমালয় দেখার জন্য। ওই ব্যক্তি তখন যম মহারাজকে গিয়ে বললেন, আমার এক ঠাকুর মশাই ছিলেন, খুব ভালো, খুব ভালোবাসতেন আমাকে, তিনার সঙ্গে মধ্যে মধ্যে দেখা করতে যাই, তো উনি বলছেন ওনাকে একটু নরককুণ্ড দেখানোর জন্য। তিনি একটু গীতা পাঠ করেন, ভাগবত পাঠ করেন, তো লোকের কাছে ভালো করে বুঝাবেন, তো তখন লোক আর পাপ করবে না। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে আসো। 4 জন লোক আসলো, আরো জীবিত অবস্থায় উনাকে কাঁধে করে নিয়ে রওনা হয়ে গেছে। ঘুমের মধ্যে এই পড়ে যাবো, পড়বেন না, আপনি চুপচাপ শুয়ে থাকেন। একেবারে 4 জনে খাটের 4 পায়ে ধরে একেবারে জমালয়ে গিয়ে যম মহারাজকে প্রণাম করলেন। পরে বলছে কি চাও তুমি? বলে আমি একটু নরককুণ্ড দেখতে চাই, কোন কোন নরকে কিরকম শাস্তি দেওয়া হয়। বলে যাও যাও নরককুণ্ড দেখতে যাও। যেই নরককুণ্ড দেখতে গিয়েছে, নরককুণ্ড থেকে আরেকজন বলছে, ও ঠাকুরদা, আরে কেমন আছেন? আপনি আবার কবে আসলেন? আরে এইখানে কেউ পরিচয়, এই তুই কে রে? চিনতে পারলাম না। ও চিনতে পারেন নাই? ওই যে রেল স্টেশনের পাশে যে বসে আমি জুতা সেলাই করতাম, আমি সেই মুচি। ও আচ্ছা 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 আচ্ছা, তুই মরার পরে জমি নরক আসলে কেন? বলে আসবো না, 2 ঘাই দিয়ে বলে 10 টাকা দাও। আচ্ছা, জুতার মধ্যে 2টা ঘাই দিতে তো 2 মিনিট সময় লাগে না, 1 টাকা সুতাও খরচ নেই, এইটুকু সুতা লাগে, 10 টাকা নিয়ে নিই। এই যে বেইমানি করে লোকের কাছে পয়সা নিয়েছি, এখন এই নরক যন্ত্রণা ভোগ করে তার চুকাতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই থাকো, আমি আরেকটা কোথায় যাবেন নরককুণ্ড দেখতে? দাঁড়ান, আপনি একদিন জুতা সেলাই করেছিলেন, করে আমার টাকা দেন নাই, টাকাটা দিয়ে যান। এবার তো পড়েছি বিপদের মধ্যে। ভাই আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, আমি ঘুমিয়েছিলাম, আমার ঘুমের ঘরে এরা পালন ধরে নিয়ে চলে এসছে, টাকা কোথার থেকে দেবো? বলে ওইসব বুঝি না, তুমি আমার কাছ থেকে জুতা সেলাই করেছে, 1 বিঘা চামড়া দিয়ে আপনার জুতার তলা আমি সেলাই করে দিয়েছিলাম, টাকা দেন নাই যখন। দাঁড়ান, ধরে পিঠের থেকে 1 বিঘা চামড়া তুলে নিয়েছে ব্রাহ্মণের, একবারে মেপে পিঠের থেকে 1 বিঘা চামড়া তুলে নিয়েছে। ঠাকুর মশাই বলছে, বাবা আর কোনো নরকে দেওয়ার দরকার নেই, আমাকে দেশে পাঠাও।
আবার কোন নরকে যাব, কাকে দেখবো, কে আবার কি কোন ঋণ পড়ে আছে কার কাছে বলা যায় না। তো আমাদের দেব ঋণ, ঋষি ঋণ, মাতৃঋণ, পিতৃঋণ, দুনিয়াবো ঋণ করে বসে আছি। ওই ঋণ চুকাবো কেমন করে? আর নরক কোন দেখা দরকার নেই, বাবা আমাকে পাঠাও। এখন বাড়িতে পাঠিয়ে দিয়েছেন যম মহারাজ, এখন তো চিত হয়ে ঘুমাতে পারে না, উপুত হয়ে ঘুমাচ্ছে। উপুত হয়ে ঘুমাচ্ছে, এখন ওর স্ত্রী এসেছে, কি গো উঠো উঠো, এতবেলা ঘুমাচ্ছ কেন? করি বাবা তোমার পিঠে কি হলো গো? বলে আর বলিস না, কালকে রাতে নরকুণ্ডে গিয়েছিলাম, আর নরকে ওই মুচি ধরে আমার পিঠের থেকে চামড়া নিয়ে নিয়েছে। বলে কি বলছো উল্টো পাল্টা? বলছে স্বামী এখন পাগল হয়ে গেছে। আসো গো, দেখো দেখো দেখো, তোমাদের ঠাকুরদা পাগল হয়ে গেছে। সত্যি কথা বললেও লোকে মনে করবে পাগল, এমন হয়েছে জগতের দুনিয়ায়। তারপরে উনাকে ধরে পাগলখানায় দিয়ে দিয়েছে। ভগবান অনাদির আদি গোবিন্দ আমাদেরকে এই ভজনের জন্য, নরক থেকে মুক্তির জন্য 64 প্রকার ভজনের অঙ্গ দান করলেন। আর 64 প্রকার ভজনের অঙ্গের মধ্যে মহাপ্রভু আমাদেরকে 5টা অঙ্গের কথা বললেন। তাই কৃষ্ণ বহির্মুখ দুষে মায়া হইতে ভয়, কৃষ্ণ উন্মুখ অনুভক্তি রয়েছে মায়া মুক্ত হয়। যদি আপনারা কৃষ্ণ ভজন করতে পারেন তবে এই মায়া থেকে মুক্তি লাভ করতে পারবে এবং ভগবত পদপদ্ম লাভ করতে পারবেন। এই জন্য বললেন সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো। এইবার সনাতন গোস্বামীকে বললেন তুমি চলে যাও শ্রীধাম বৃন্দাবনে, তুমি বৃন্দাবন ধামে চলে যাও। আর রূপ গোস্বামীকে বলিও তিনি যেন একবার নীলাচলে আসে, আমার সঙ্গে দেখা করে। তুমি কিছুদিন বৃন্দাবনে অবস্থান করো। রূপ গোস্বামী কথা বলে যে সনাতন গোস্বামীকে বিদায় দিলেন। সনাতন বিদায় দিয়ে যখন তিনি কাশী থেকে রওনা হবেন নীলাচলের দিকে, আর তখন মহাপ্রভুর চরণে এসে পড়লেন মহারাষ্ট্রের ব্রাহ্মণ। মহাপ্রভুর চরণে এসে পড়লেন সুবুদ্ধি রায়। মহাপ্রভুর চরণে পরে বললেন যে এখানে আমরা থাকতে পারছি না, মহা প্রকাশানন্দ সরস্বতী সর্বদা আপনার নিন্দা করে, বৈষ্ণব নিন্দা করে, কৃষ্ণ নিন্দা করে, অতএব আপনি কৃপা করে একে উদ্ধার করুন। মহাপ্রভু বলছেন এইখানে আমার ভাব কালী বিকবে না, এরা সব মায়াবাদী। বলে না বিকলে উচিত দামে, না বিকলে একটু লোকসান করেও বিক্রি করে দেন। তখন মহাপ্রভু লোকসান করেও বিক্রি করার জন্য গিয়ে বসলেন। কাশীতে শঙ্করাচার্যের মায়াবাদী সন্ন্যাসীর সঙ্গে মহাপ্রভু এবার তর্কযুদ্ধে বসলেন। তর্কযুদ্ধে বসলেন, সর্বশাস্ত্র খণ্ডন প্রভু ভক্তি দ্বারা করেন। প্রকাশানন্দ সরস্বতী যত প্রশ্ন করে মহাপ্রভু সমস্ত খণ্ডন করতে শুরু করলেন। আর এইভাবে তর্ক করতে 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 এবার প্রকাশানন্দ মহাপ্রভুর কাছে পরাজিত হলেন। মহাপ্রভুর কাছে পরাজিত হওয়ার পরে 10,000 শিষ্য সহিত প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর চরণে শিষ্যত্ব গ্রহণ করলেন। তিনি সশিষ্য সহিত মহাপ্রভুর কাছে আসলেন। মহাপ্রভু তাদেরকে হরিনাম মন্ত্র দান করলেন আর বললেন আজ থেকে তোমরা হরিনাম সংকীর্তন করো। হরিনাম সংকীর্তনের দ্বারাই তোমরা সমস্ত পাপ থেকে উদ্ধার হইতে পারবে। আর সবে শ্রী বিগ্রহ সেবা করো, হরিনাম করো, হরিনামের সেবা পূজা করো। এইভাবে প্রকাশানন্দকে উদ্ধার করার পরে মহাপ্রভু নীলাচল ধামে চলে গেলেন। নীলাচল ধামে যাওয়ার পরে এবার আসলো 6ষ্ঠ বৎসরে রথযাত্রা।